হাই এভরিওয়ান, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বিয়েবাড়ির সিজন তো শুরু হয়ে গেছে, তো আমাদের আইব্রোটা সবসময় বাইরে থেকে করে আসা তো সম্ভব হয় না। তো আমি যেইভাবে বাড়িতে ট্রাই করি আইব্রোটা করার ফটাফট, তো সেটা শেয়ার করব। ফার্স্টেই চিরুনি নিয়েছি, কারণ সস্তার জোগাড়, কারণ সবার কাছে ওরকম স্পুলি অ্যাভেলেবেল থাকে না। তো এই চিরুনিটাই বেস্ট। ভালোভাবে একটু হেয়ারগুলোকে উপরের দিকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। তারপর ভিটের ওয়াক্সিং স্ট্রিপটা ইউজ করব, সেটাকে নিয়ে খুব ভালো করে সরু করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। সেটাকে এবার হেয়ারগুলোকে ভালোভাবে দেখে নেবে যেখানে কোথায় এক্সট্রা হেয়ারগুলো আছে, তো সেখানে ওই স্ট্রিপটাকে ভালোভাবে বসিয়ে নিয়ে হালকা একটু ডলতে লাগে, যেভাবে আমরা ওয়াক্সিং করি আর কি। তো সেইভাবেই আইব্রোটা ধরে সাইডটার থেকে টেনে ধরে ওরকমভাবে তুলে নেব। তো অনেকেই ওয়াক্সিংটা প্রেফার করে না, কারণ ব্যথা লাগে। তো আমার চোখের ক্ষেত্রে ওরকমভাবে ব্যথাটা লাগে না, তো আমি এটাই খুব ভালো ইউজ করি, যাতে হেয়ারগুলোর গ্রোথটা না অনেকটা স্লোভাবে হয় আর পরিষ্কারও হয়ে যায়। আমার এখানে কোনো রেজার বা ট্রিমার ইউজ করতে কমফোর্টেবল ফিল করি না, এটাই আমার ভালো লাগে, তো এটা দিয়ে করে নিই। এবার তোমরা অনেকেই বলতে পারবে যে অনেকের পেইন হয়, তারা অবশ্যই রেজার বা ট্রিমার ইউজ করতেই পারো, বাট আমার কাছে এটাই খুব ভালো লাগে, তাই আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে বাড়িতে বসেই আইব্রোটা বানাই। আর যখন আমি মাঝখানের আইব্রোটা রিমুভ করতে যাই, তখনই আমার খালি পেইনটা হয়। এই জায়গাটা ছাড়া আমার কোনো আইতে প্রবলেম হয় না। তারপর কার্মেসির এই ফেসিয়াল রেজারটা আমি কিনেছি, আর অ্যালোভেরা জেল ভালো করে ফেসে অ্যাপ্লাই করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেসের হেয়ারগুলোকে রিমুভ করব। এখানে আমি ওয়াক্সিং ব্যবহার করতেই পারি না, আপার লিপসেও না, কারণ এটা আমার খুব পেইন দেয়, আমার মনে হয় জানটা বেরিয়ে যাবে। তো এখানে আমি এই রেজারটাই ইউজ করে খুব স্যাটিসফাইড, তো এটাই শেয়ার করছি। তো ভালো করে রিমুভ করে নেব এক্সেস যে অ্যালোভেরা জেলটা আছে আর হেয়ারটা আছে। তারপরে যেহেতু ফেসের মধ্যে রেজার ইউজ করেছি, তাই জন্য আমি একটু স্ক্রাবার করার চেষ্টা করি। যে কোনো রকম কোম্পানির স্ক্রাব নিয়ে ভালোভাবে স্ক্রাব করে নিয়ে মুখটাকে ধুয়ে আসি। তোমরা যে কোনো রকম বাড়ির তৈরি স্ক্রাবারও ইউজ করতে পারো। তো 5 থেকে 10 মিনিট রেখে ওইভাবে স্ক্রাব করে ধুয়ে আসবো। এবার যে কোনো একটা ফেস মাস্ক ইউজ করে নেই, তাতে আরও এফেক্টটা ভালো হয় আর স্কিনটা না গ্লো করে। সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেলে যার যেরকম টোনার আর ময়শ্চারাইজার ইউজ করার পালা। টোনারটা ভালো করে মুখে এবং গলায় অ্যাপ্লাই করে নেই, কারণ এই টাইমে স্কিন কেয়ারটা খুব জরুরি, কারণ ফেসটায় অনেক হেয়ারগুলো রিমুভ হয়ে যাওয়ার পরে না অনেকের গোটা ওঠার প্রবলেম হয়। তো আমার এই জিনিসটা এখনও হয়নি। তো ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। বাই।